গত ২-০ বছরে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। এই পরিবর্তনগুলির ফলে সামরিক উত্তেজনা বাড়ছে, যা দুই দেশের মধ্যে সংঘাতের সম্ভাবনাকে জোরালো করছে। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন প্রতিষ্ঠার উদাহরণ রয়েছে, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এর প্রযোগের অভাব লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতি রাজনৈতিক ও সামরিক দিক থেকে গভীর প্রভাব ফেলছে। এদিকে ভারতের সামরিক শক্তি এবং বাংলাদেশের সামরিক প্রস্তুতির বিশ্লেষণ গুরুত্বপূর্ণ। দুই দেশের সামরিক সক্ষমতা এবং কৌশলগত পরিকল্পনা বর্তমান পরিস্থিতির পেছনে একটি বড় নিয়ামক হিসেবে কাজ করছে। ভারতের সীমান্ত পাকিস্তানের সাথে ১,০০০ কিমি দীর্ঘ, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। এই অস্বীকৃত সীমান্ত দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করছে এবং পরিস্থিতি জটিল করে তুলছে। ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত নিয়ে আন্তর্জাতিক চাপের কারণে ভারতকে কিছু এলাকা ছাড়তে হতে পারে। এর ফলে জনবহুল এলাকা নিয়ন্ত্রণে বিশাল চ্যালেঞ্জ সৃষ্টি হবে। এছাড়াও যদি চীন বাংলাদেশকে সমর্থন করে, তাহলে ভারত একটি বড় ঝুঁকির মুখে পড়বে। ভারতীয় সেনাবাহিনী সঠিকভাবে পরিকল্পনা করতে না পারলে চীন সুবিধা নিতে পারে। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী ১-২০০টি মেটিস M1 অ্যান্টিট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র রাখে, যা ২ থেকে ২.৫ কিমি দূরত্বে সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এছাড়াও বাংলাদেশের কাছে চীন এবং পাকিস্তানের যৌথভাবে উন্নত ২-৮-৩টি বাক্তা শিখন অ্যান্টিট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা তাদের প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করে। বাংলাদেশের কাছে মোট ১,৫০০টি অ্যান্টিট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ৩-২-০টি ভারতীয় ট্যাঙ্কের বিরুদ্ধে কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব। এই সংখ্যাটি কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্ষেপণাস্ত্রগুলির গতি মাচ ৪.৮, যা ভারতীয় বায়ু প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ। এটি সামরিক পরিকল্পনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের সেনাবাহিনী বর্তমানে ২০ ইউনিট টাইগার ২ ক্ষেপণাস্ত্র ধারণ করছে, যা দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদিও যুদ্ধ কখনো ভালো নয়, তবে যদি বাংলাদেশ আক্রমণের শিকার হয়, তাহলে ভারতকে এর জন্য বড় মূল্য দিতে হবে। এটি সামরিক সম্পর্কের ক্রমবর্ধমান জটিলতার একটি পরিচয়।